কত বড় স্পর্ধা। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হচ্ছে এই সিলেটের পবিত্র পুণ্যভূমি। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সেই ইয়ামেন থেকে সুরমা নদীর পারে এসে জায়নামাজকে কিস্তি বানায়া আল্লাহ তাআলা সুরমা নদী পার করে দিয়েছেন। ঠিক কি বলেন? এগুলো বানানো গল্প। এ নাস্তিক মুরতাদেরা, তোমরা আমাদেরকে বলো আমাদের সাথে খেলবা, আমরা তোমাদের সাথে অস্ত্র দিয়ে খেলবো না, আমরা তোমাদের সাথে চোখের পানি দিয়ে খেলবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। আমি কোরআন পড়েছি, আপনারা শুধু শুনেছেন, শুধু কান লাগিয়ে কি করেছেন? এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আপনারা এখানে এতগুলো মানুষ, কিন্তু আপনারা, আমার কাছে মনে হয় সুবহানাল্লাহ বলার দিক থেকে, আল্লাহু আকবার বলার দিক থেকে আপনারা অনেক কৃপণ। কি এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে অত্র এলাকার মানুষ তো মনে করবে যে এখানে অনেক ইমানদার মুসলমান আছে, এখানে কিছু সিংহ আছে, ইমানওয়ালা যুবক আছে। কিন্তু আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে মনে হবে কিছু বৃদ্ধরা বসে রয়েছে। সেটাও বলে ঠিক, সেটাও বলে ঠিক। কোরআন কার? জোরে বলেন। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। কিছু নাস্তিক মুরতাদ বেঈমানদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে বর্তমানে হুজুরদের বয়ান শুনলে এদেশের যুবকরা লাফায় কেন? বলে কি বলে না? আরে কোরআনের কথা শুনলে, রাসূলের হাদিসের কথা শুনলে, একজন যুবকের মধ্যে যদি ঈমান না থাকে, কোরআন শোনার কারণে তার মধ্যে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আর যুবকের মাঝে যখন ঈমান চলে আসে তখন ওই যুবক আর ম্যান প্যান করতে জানে না, তখন তার হুঙ্কার হয় বাঘের মতো। ঠিক কিনা বলেন? তার গর্জনে নাস্তিক মুরতাদদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কথা বুঝতে পেরেছেন? আজকের মাহফিলে আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? জোরে বলেন, জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন। আমি কত জোরে জোরে পড়ছি দেখেন নাই? আমি তো আর ম্যানের না কারি না নাকি? আমি তো জোরে জোরে তেলাওয়াত করেছি, আপনারা জোরে জোরে আওয়াজ করতে পারবেন না। আমি যদি 1000 শব্দ পড়ি, 10 দিয়ে গুণ দিলে 10,000। 2000 শব্দ পড়লে 10 দিয়া গুণ দিলে 20,000। 3000 শব্দ পড়লে 10 দিয়া গুণ দিলে কত হাজার? ও বা জোরে কও। এই সওয়াব তো আছেই। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য এক্সট্রা একটা সারপ্রাইজ। সেটা হচ্ছে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আরো আসতে কম টের পান না নাকি? যে হুজুর আইলাম আর এক খতম সওয়াব পায়া গেলাম কোরআন শরীফের, এটা তো বিশ্বাস হয় না। এমন কেউ আছেন? যে হ্যাঁ কইতাছে এক খতম পাইছেন তো? কারণ সূরাতুল ইখলাস যদি কেউ একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়। 2 পারা পড়লে 3 বার পড়লে 1 খতম। আমি এ কারণে সূরা ইখলাস কয়বার পড়েছি? কয়বার?
আজকের মাহফিলে যদি আপনারা 5,000 মানুষ থাকেন, 5,000 কোরআন শরীফের খতমের সওয়াব আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। খুশি নাকি বেজার? খুশি। এই এক খতম কোরআন শরীফ যদি এলাকার ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়া পড়াইতেন, কি লাগতো? ও বা খাও না রে বা, খিদা লাগতো। কইতো আমরা ফার্মের মুরগি খাই না, কক খাই না, দেশি মুরগি খাওয়াইবা, দেশি গরুর দুধ লাগতো না? 10 বাড়ির 10 জন ইমাম, কয়জন? 3 পারা কইরা পড়বে, তারপরে আবার চা নাস্তা তো আছেই, আছে না? বাজার করতে লাগতো 10,000 টাকা কমসে কম, কথা গানা 10,000 লাগতো না? কারণ কোরআন খতমের পরে তো একটা দোয়া আছে, দোয়ার পরে কিছু খাওয়া দাওয়া আছে না? 10,000 টাকা তো 10 জনকে দিবে নেই, 10,000 টাকার বাজার করলেন, তারপরে দুপুরবেলা খাওয়া ঠাওয়ার পরে ইমাম সাহেব দোয়া ঠোয়ার পরে যখন চলে যাবে তখন কইব জায়গা ও বা লন্ডনী জায়গা, মানে কি কিছু হাদিয়া হুজুর আছে আপনাদের জন্য। আরে মেয়ে হাদিয়া দেওয়া নেওয়া তো সুন্নত। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া কি? জোরে বলে। এক খতম কোরআন শরীফ পড়াইতে গেলে কত কষ্ট, কত খরচ। ও যুবক, এদেশের উলামায়ে কেরাম তোমাদের বন্ধু, তোমাদের শত্রু নয়। কোরআনের মজমায় এসেছো, আলেমদের মজমায়। প্রত্যেকটা যুবক এক খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে বাড়িতে যাবা, এর চাইতে আর খুশির খবর হতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। আজকে আমি আপনাদের সামনে যে কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করেছি, এই কোরআন কার? জোরে বলেন। এই কোরআন আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআন। প্রত্যেকটা যুবকের ইমানি দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, আল্লাহর কোরআনের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমান যুবকের জন্য ইমানি দায়িত্ব। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে, ঠিক কিনা বলেন? যেই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। কারা? এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম একজন নেশাখোর যুবককে কোরআনের দাওয়াত দিয়ে একজন যুবককে সোনার যুবকে পরিণত করে, ঈমানওয়ালা যুবকে পরিণত করে, ঠিক কিনা বলেন? সুতরাং উলামায়ে কেরামের সাথে যদি মুসলমানের সম্পর্ক থাকে তাহলে সেই মুসলমান হয় ঈমানওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াবান, পরহেজগার। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা সমাজের মধ্যে একজন ইমাম সাহেবের সাথে কোন যুবকের সাথে যদি সম্পর্ক থাকে, ওই যুবক কি কখনো গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়? যেই যুবকের সাথে ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকে, ওই যুবক টাইম টু টাইম জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যেই যুবকের সাথে উলামায়ে কেরামের সম্পর্ক নাই, ওই যুবক হয় গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, টেন্ডারবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ। তাহলে উলামায়ে কেরামের ভূমিকা সমাজে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ দুনিয়াতে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ বক্তা বানিয়ে পাঠিয়েছেন। সবাই ছিলেন বক্তা, ওয়াইস। কি ছিলেন? বক্তা, ওয়াইস, বয়ানকারী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্পষ্ট করে কথা বলতে পারতেন না, এ কারণে তার সহযোগী করে তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের কেন এই অধপতন? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম। এর কারণ কি? এর কারণ হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম,
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মুসলমানদের চলার জন্য সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত চলার জন্য মুসলমানদের একটা গাইড বুক দরকার, মুসলমানদের একটি সংবিধান দরকার। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা করে নিজেদের স্বতন্ত্র একটি সংবিধান আছে। বাংলাদেশেরও একটা সংবিধান আছে, ইন্ডিয়ার সংবিধান আছে, আমেরিকার সংবিধান আছে, জার্মানের সংবিধান আছে, ফ্রান্সের সংবিধান আছে। চাইলেই মানবরচিত সংবিধানের ভিতরে কাটছাঁট করা যায়, সংযোজন বিয়োজন করা যায়, যায় কি যায় না? চাইলেই সেই সংবিধানের পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা সংবিধান দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা, মুমিনের জন্য ঔষধ। আল্লাহু আকবার। একজন যুবক যদি ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, জিনা করে, ব্যভিচার করে, অত্যাচার করে, মা বাবার কথা শোনে না, ওই যুবককে যদি আপনি দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দ্বারা চিকিৎসা করেন, কখনো ওই যুবক সুস্থ হবে না। ওই যুবককে যদি সুস্থ করতে হয়, তাহলে আধ্যাত্মিক চিকিৎসক ওলামায়ে কেরামের মাধ্যমে, আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে, কোরআন দ্বারা ওই সমস্ত খারাপ যুবকদের চিকিৎসা করতে হবে। আমার কথা ঠিক নাকি ব্যাঠিক? আজকে ওলামায়ে কেরামের বয়ান শুনে লক্ষ লক্ষ যুবক এখন দ্বীনের পথে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে কোরআন দিয়ে পাঠিয়েছেন। নবী আমার মক্কার ধারে ধারে, ঘরে ঘরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সংবিধান। এটা এমন এক সংবিধান, চাইলেই এই সংবিধানের মধ্যে পরিবর্তন করা যায় না, সংযোজন বিয়োজন করা যায় না। কারণ এই সংবিধান দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে নয়, এই সংবিধান হচ্ছে আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে। এই সংবিধানের মধ্যে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার 14 গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিবে। এই সংবিধানের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করেছিল আবু জেহেল, এই সংবিধানের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করেছিল আবু লাহাব। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে একেবারে চিরতরে মুছে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাবের অস্তিত্ব নাই। আছে নাকি বলেন? আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। ও যুবক, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা রাতের গভীরে চুপি চুপি পয়গম্বরের ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতেন। কি শুনতেন? জোরে বলেন। কোরআনের তেলাওয়াত শুনতেন। এমনকি আল্লাহর নবীর জবানের কালামের তেলাওয়াত আবু জেহেল না শুনলে আবু জেহেলের ঘুম আসতো না। নবী কোরআন পড়ে তাহাজ্জুদের মধ্যে, আবু জেহেল রাত 2টা বাজে কম্বল নিয়ে শীতের দিনে নবীজির বাড়ির দিকে রওনা। আবু জেহেল আইন করেছে, কেউ যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে না পারে। রাত্রবেলা যখন কম্বল নিয়ে, কুপি নিয়ে আবু জেহেল ঘর থেকে বের হয়ে যায়, তার স্ত্রী ডাক দিছে, এত রাত্রে কোথায় যান, ব্যাপারটা কি? আবু জেহেল বলে, বেটি তোর কাছে বলতে হইবে নাকি কোথায় যাই না যাই, চুপ থাক। আবু জেহেলের স্ত্রী কয়, জানি জানি আপনাকে কিসের নেশায় পেয়েছে। বলে, কিসের নেশায়? বলে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ঘুম আসে না। আবু জেহেল তার স্ত্রীর হাত ধরে বলে, গোপন কথা তুমি আমি ছাড়া আর কেউ যাতে না জানে, যদি জানে তাহলে আমার আবু জেহেলের
আল্লাহর নবীর জবানের কালামের তেলাওয়াত আবু জেহেল রাত্রবেলা চুপি চুপি শুনতো। এই দুনিয়ার জমিনে এমন কিছু নামধারী মুসলমান আছে যাদের কাছে কোরআনের তেলাওয়াত খুব মজা লাগে। লাগে কি লাগে না? বর্তমান ক্ষমতাসীন এই আওয়ামী লীগের একটা প্রোগ্রাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানে 2012 সালে। কয় সালে? 2012 সালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল, নাম কি, সেখানে দাওয়াত করা হয়েছিল আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য। উদ্বোধনী তেলাওয়াত করার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার মনে আছে ওই সময় আমি 8 থেকে 10 মিনিট কোরআন তেলাওয়াত করেছি। কিন্তু বর্তমানে যত সরকারি প্রোগ্রাম হয়, কোন প্রোগ্রামে 2-3 মিনিটের বেশি সময় দেয় না। ওইখানে সময়ের দাম আছে না? 2-1.5 ঘন্টার ভিতরে একটা পুরো প্রোগ্রাম শেষ করতে হবে। সেখানে রাষ্ট্রপ্রধান বক্তব্য দিবেন, বাংলাদেশের বড় বড় মন্ত্রী এমপিরা বক্তব্য দিবেন। 1.5-2 মিনিটের বেশি সময় দেওয়া হয় না। কিন্তু সেখানে আমি 10 মিনিটের উপরে কোরআন তেলাওয়াত করেছিলাম। আমার মনে আছে 2012 সালে। তেলাওয়াত করে নামার পরে একজন মন্ত্রী বলল, হুজুর আপনি যতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত আমরা সবাই আপনার দিকে তাকায় তাকায় কোরআন তেলাওয়াত শুনছি। একজন মন্ত্রী বলে, হুজুর আপনি যদি ওই জায়গা থেকে একটু পড়তেন। বলি কোন জায়গা থেকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আস্তে কোন আল্লাহু আকবার। এই কোরআন কার? আল্লাহু আকবার বললে কি আমার প্রশংসা করা হবে নাকি? কার? জোরে বলেন কার? প্রশংসা হবে একমাত্র আল্লাহর, গোলামি হবে একমাত্র আল্লাহর, দুনিয়ার কোন মানুষের না। আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে কাউকে ভয় করা যাবে না। যে ঈমানওয়ালা মুসলমান যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ঈমানওয়ালা মুসলমান কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভয় করে। মন্ত্রী সাহেব আমাকে বললেন, হুজুর ওই আয়াতটা যদি পড়তেন। কোন আয়াত? একটু আগে পড়লাম। আমি মনে মনে কই, মন্ত্রী সাহেব এই আয়াতের অর্থটার মধ্যে যা আছে এই কথা যদি আমি বলি তাহলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। ক্ষমতার মালিক কে? এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে আমি রাজ্য দান করি, যাকে চাই তাকে আমি ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা আমি চাই ক্ষমতা থেকে নামায়া গাছতলায় বসায় রাখি। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। বর্তমান সমাজের মধ্যেও সুন্দর করে কেরাত বললে বলে, হুজুর আপনার তেলাওয়াত এত সুন্দর, আমি প্রত্যেকদিন আপনার তেলাওয়াত শুনি। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোন বিধানের কথা বলেছেন? আল্লাহ হুকুম আহকামের কথাগুলো বলেছেন, আল্লাহর বিধানের কথা। এই কোরআন তো শুধু শোনার জন্য নয়, শ্রবণ করার জন্য নয়, মজা নেওয়ার জন্য নয়। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য। এই কোরআনের বিধানের কথা আমরা বললেই আমাদেরকে বলা হয় জঙ্গি। বলে কি বলে না? এই কোরআনের বিধানের কথা বললে বলা হয় আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি কোরআনের অপব্যাখ্যাকারী। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমার নবী যতদিন মিষ্টি মিষ্টি বয়ান করছে মক্কার কাফেরেরা ততদিন নবীজিকে কয়, মুহাম্মদ তোমার মতো যুবক এই মক্কার ভিতরে একটাও নাই, তুমি হচ্ছ আলামিন। তুমি কি? জোরে বলে। দেখেন পোল্ট্রিটা কেমনে মারে। মন মতো হইলে খুব ভালো, হুজুর খুব ভালো।
মনের মতো বয়ান করলে, দোয়া করলে, চাটুকারি করলে, গোলামি করলে, চামচামি করলে হুজুর খুব ভালো, নাম্বার 1 হুজুর, হের কাছ থেকে বয়ান শিখো। আর যদি হক কথাগুলো বলা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, বলে এটা তো একটা জঙ্গি কথাবার্তার ভাব দেখছেন নাকি? এ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব আমার নবীকে এমন করে অপবাদ দিয়েছে, দিয়েছে কি দিয়েছে না? আবু লাহাব আমার নবীকে এত ভালোবাসে, আমি যদি কোরআনের বাইরে একটা কথা বলি আপনারা আমাকে জুতার মালা গলায় দিবেন, কোনো আফসোস নাই, যা ইচ্ছা তাই অপমান করবেন। যদি কোরআন থেকে বয়ান করি তাহলে আপনারা এই কথা শুনতে মানতে বাধ্য, যদি মুসলমানের বাচ্চা হন। আর যদি মুসলমান না হন, গরু খাওয়া মুসলমান হন, তাহলে ভিন্ন কথা। আবু লাহাব বলে, ভাতিজা তুমি অনেক ভালো, তোমার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে, তুমি হচ্ছে আল আমিন, সত্যবাদী তোমার মতো যুবক একজনও নাই। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন। নবী আমার আবু লাহাবকে ডাক দিয়েছে, চাচা এদিকে আসেন, আপনি কি আমাকে ভালোবাসেন? বলে, বলো কি, তুমি তো আমার ভাতিজা, মিয়া বুঝো না, আমি তো তোমাকে বাপের মতোই ভালোবাসি, স্নেহ করি। নবীজি বললেন, চাচা সত্যি করে বলেন, আপনি আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন আমি যা বলি তাই আপনি মানবেন নাকি? বলে, কোনো সন্দেহ নাই। এ ভাতিজা, তোমাকে যদি ভালো না বাসতাম আমরা তোমাকে আল আমিন উপাধি দিতাম না। এ ভাতিজা, আমরা যদি তোমাকে ভালো না বাসতাম আমাদের সম্পদগুলো তোমার কাছে আমানত রাখতাম না। আমরা যদি ভালো না বাসতাম আমাদের মাঝে যত ঝগড়া বিবাদ কলহ লাগে এই ঝগড়ার সমাধান করার জন্য আমরা তোমাকে ডাকতাম। তাইলে তো বোঝা যায় ভালো বাসে না। নবীজি কয়, চাচা আসেন, আপনার সাথে একটু মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে। আবু লাহাবকে ডাক দিয়ে একটা পাহাড়ের কাছে নিয়ে গেছে। কোথায়? আবু লাহাবের হাত ধরে রহমাতুল্লিল আলামিন বলে, চাচা আমি যদি এখানে দাঁড়িয়ে আপনাকে কিছু কথা বলি আপনি আমার কথাগুলো মানবেন, শুনবেন? মিয়া কও কি, মানবো না মানি? তুমি তো আল আমিন, তুমি তো কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলো না, প্রতারণা করো না, ধোঁকা দাও না। আজ পর্যন্ত এই মক্কার জমিনে এমন কোন মানুষ বলতে পারবে না যার মনে তুমি কোনো কষ্ট দিয়েছো। হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন তো জানে আবু জেহেল আবু লাহাবের স্বভাব, জানে কি জানে না? জানে না? জানে এগুলা পোল্ট্রিবাস, স্বার্থের বিরুদ্ধে চলে গেলে নগদ পোল্ট্রি নিতে পারে, পারে কি পারে না? আবু লাহাবের হাত ধরে নবীজি বলে, চাচা আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে ওই সংঘবদ্ধ ডাকাত দল আমাদের লোকালয়ে হামলা করবে, ঘরের মধ্যে যত সম্পদ আছে, টাকা পয়সা, সোনা দানা সবকিছু ওই ডাকাত চক্রগুলো লুটপাট করে নিয়ে যাবে, ঘরের মধ্যে আগুন ধরায় দিবে, লোকালয়গুলো একেবারে শেষ করে দিবে। এই কথা যদি বলি চাচা আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজারে তোমার কথার মধ্যে কোনো সন্দেহ হতে পারে? বলছে কি? জোরে বলে। এবার আল্লাহর নবী আবু লাহাবের হাত ধরে বলে, চাচা ও আমার চাচা, ইয়া আম্মি, আম্মুর রাজুলি সিনউ আবি, চাচা বাপের মতো। বাবা মারা গেলে চাচার কাছ থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়, যায় কি যায় না? চাচার কাছ থেকে বাবার কথার আওয়াজ পাওয়া যায়, চাচার কাছ থেকে বাবার আদর সোহাগ পাওয়া যায়। আবু জেহেল আবু লাহাব আগুনে পুড়বে, জাহান্নামে পুড়বে, এই কথা আল্লাহর নবী কখনো মেনে নিতে, তারাও তো চাচা। আমার নবী তো দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে আবু লাহাবকে কোরআনের কথাগুলো বলছেন, এখনো হাত ছাড়ে নাই। আবু লাহাবের হাত ধরে আল্লাহর নবী বলছেন, চাচা
এই পাহাড়ের পাদদেশে ডাকাত লুকিয়ে আছে, একটু পরে হামলা করবে। বিশ্বাস করবেন নাকি? আবু লাহাব বলে, ভাতিজা এতবার বলা লাগে না, একবার বলছো বিশ্বাস। এই বাটপার তো মনে করছে আসলেই ডাকাত আছে নাকি। আল্লাহর নবী বলে, চাচা আপনি যদি আমার কথা শোনেন, আমার কথা মানেন, তাহলে আমি বলবো এটা তো আমি দুনিয়ার ডাকাতের কথা বললাম, কিন্তু চাচা আসল কথা হচ্ছে আপনারা যেই মাটি দিয়া, খের কুটা দিয়া, বাঁশ দিয়া কি বানান? আস্তে কন, আরো আস্তে। মাটি দিয়া, খের কুটা দিয়া, মূর্তির পাছায় বাঁশ ঢুকায়া মূর্তি বানান, আর ওই মূর্তিকে কি করেন? সেজদা করেন, রব হিসাবে মেনে নেন। কিন্তু চাচা মনে রাখবেন, এই মাটির মূর্তি আপনার কোনো কল্যাণও করতে পারে না, আপনার কোনো উপকার করতে পারে না, বরঞ্চ এই মূর্তি পূজা করলে আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফি নারি জাহান্নামা। নারে তাকবীর। জোরে জোরে। আল কোরআনের আলো জোরে জোরে জ্বালো, আল হাদিসের আলো জোরে জোরে জ্বালো, মাদারিসে কওমিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। কে বলছেন? আমার মুখের কথা, আমি মৌলবী বলছি। যদি আমার আল্লাহ এই কথা বলে থাকে, কার বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর কথাকে চাপায়া ধরবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। যারা শিরক করবে, মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবে না, করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, চাচা মাটি দিয়া, খের কুটা দিয়া আপনি মূর্তি বানাবেন, আর ওই মূর্তিকে খোদা বলে স্বীকার করবেন। খোদার কসম করে বলি, এই মূর্তিকে পূজা করলে জাহান্নামের আগুনে আপনাদের জ্বলতে হবে। ওই জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবেন না। ও চাচা, আপনার হাতে ধরি, পায়ে পড়ি, মূর্তি পূজা বন্ধ করেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? এই কথা বলার পরে আবু লাহাবের এবার আসল চেহারা। বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। নাউজুবিল্লাহ বলেন। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। ও মুহাম্মদ, তোমাকে এত ভালো মনে করেছিলাম, এই তো দেখতেছি তুমি আমার আসল জায়গায় হাত দিয়ে ফেলেছো। এখন আর আবু জেহেলের, আবু লাহাবের আগের চেহারা নাই, চোখ দুইটা কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? চোখ বড় হয়ে, চোখে পুরো রক্ত আয়া পড়ছে। বলে এটা কি? তার মানে দুধ কলা খাওয়ায় এতদিন পর্যন্ত কাল সাপ পালতে আছি ঘরের মধ্যে। চোখ দুইটা বড় হয়ে গেছে। বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। আরে তুমি কি এই কারণে আমাকে এখানে ডাকছো? এই কারণে আমাদেরকে জমা করছো? এই কথা বলে আমার নবীকে আবু লাহাব থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাইছে, হাত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু হক কথা বলার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে আমার বন্ধুকে আবু লাহাব থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাইছে। আবু লাহাবের হাত ধরো, আবু লাহাবের হাত ধরো। জিবরাইল আইসা আবু লাহাবের হাত ধরছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা বলতেছে, ও নবী, আবু লাহাব যে হাত দিয়া আপনাকে থাপ্পড় মারার জন্য হাত বাড়াইছে, আরশের মালিক সহ্য করতে পারে নাই। আবু লাহাবের দুই হাতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কে ধ্বংস করেছে? আল্লাহর নবী আবু লাহাবকে মূর্তি পূজার কথা বলার কারণে, মূর্তিকে রব মানার কারণে
মূর্তিকে যাদের খোদা না মানে, এই দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে আবুল আহাব থাপ্পড় মারা শুরু করেছেন, ঠিক কিনা বলেন? হক কথা বলার কারণে এতদিন পর্যন্ত আবুল আহাবের সাথে আল্লাহ নবীর ছিল মধুর সম্পর্ক। যখন রহমাতুল লিল আলামিন হক কথাগুলো বললেন, তখন আর আবুল আহাব সহ্য করতে পারে নাই, আমার নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, আমার নবীকে মারার জন্য হাত উঠাইছে। ও যুবক, ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে মাটির নিচের ওয়াজ করব, কবরের ওয়াজ করব, হাসরের ওয়াজ করব, ততক্ষণ পর্যন্ত নামদারি মুসলমানরা আমাদেরকে ভালোবাসবে। যখন মাটির উপরের ওয়াজ করব, হক কথা বলবো, কোরআনের কথা বলবো, শিরকের বিরুদ্ধে কথা বলবো, তখনই বলবে এই হুজুর তো আসলে ভালো মানুষ নয়। বলবে কি বলবে না? তারপরে বলবে আসেন খেলা হবে। কি হবে? কোন ঘোড়ার ডিমের খেলা খেলবে? ওলামায়ে কেরামের সাথে খেলার মতো যোগ্যতা কোনোদিন হয় নাই, হবেও না, ঠিক কিনা বলেন? কারণ এদেশের যতদিন পর্যন্ত বাংলার জমিনে উলামায়ে দেওবন্দের সন্তানেরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এদেশের মুসলমানকে কখনো ইসলাম থেকে দূরে সরানো যাবে না। আমাদের ইতিহাস আপনারা জানেন না, ইতিহাস ভালো করে পড়বেন। এটা হচ্ছে আমাদের সাজেস্ট, আপনাদের প্রতি আমাদের ভালোবাসার আবেদন। ইতিহাস পড়েন। আমরা কারা? আমরা তো তাদের উত্তরসূরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি আমরা। আজকে আমাদেরকে প্রতিপক্ষ মনে করেন, আমাদেরকে গালি দেন। আজকে আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, আলেমদেরকে বলেন কোরআনের অপব্যাখ্যাকারী। আজকে উলামায়ে দেওবন্দ যদি বাংলার জমিনে না থাকতো, নাস্তিক, মুরতাদ, বাম, রামেরা ইসলামের আরো আগেই 12টা বাজায় ফেলাইতো, ঠিক কিনা বলেন? উলামায়ে দেওবন্দের কারণে এদেশে ইসলাম টিকে আছে। প্রত্যেকটা উলামায়ে দেওবন্দের সন্তান হচ্ছে ইসলামের অতন্দ্র প্রহরী। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিজিবি আছে কি আছে না? সীমান্তে বিজিবি থাকার কারণে আমাদের সীমান্তটা থাকে সুরক্ষিত। আমাদের সীমান্তে যদি কোনো বর্ডার গার্ড বিজিবি না থাকে, তাহলে যে কোনো সময় আমার দেশের সীমান্ত অন্য দেশের সৈনিকেরা দখল করে নিয়ে যেতে পারে। পারে কি পারে না? আমার দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং দ্বীন এবং ইসলামের অতন্দ্র প্রহরী সৈনিক হচ্ছে উলামায়ে কেরাম। কারা? জোরে বলেন কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ইসলামকে পাহারা দেয়। আপনারা বলেন আল্লাহ ইসলামকে হেফাজত করবে, এই কথা কোন জায়গায় আছে? আল্লাহ কি আরশ থেকে আইসা কি ইসলামকে হেফাজত করবে? মদ খাবেন, গাঁজা খাবেন, ইয়াবা খাবেন, ফেন্সিডিল খাবেন, আর আল্লাহ এসে হেফাজত করবে? জোরে বলেন। আল্লাহ এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের মাধ্যমে ইসলামকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? কিভাবে হেফাজত করবেন? এই যে আপনারা মাহফিলে আসছেন, ভালো করে বুঝবেন। দেখবেন নাস্তিকরা টকশোর মধ্যে বৈশা কত সুন্দর যুক্তি দেয়, বলে এই আপনাকে হুজুর গো কে কইছে ইসলাম হেফাজত করতে? আল্লাহ তো ইসলাম হেফাজত করবে। আল্লাহ ইসলাম হেফাজত করবে না। ইসলাম হেফাজত করবে যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, শ্রমিক লীগ করে, বিএনপি করে, ছাত্র দল করে, কৃষক দল করে, ইসলামী আন্দোলন করে, যে যেই দল করুক না কেন, প্রত্যেকটা মুসলমান হচ্ছে ইসলামের পাহারাদার, ঠিক কিনা বলে? তারা
এই কথা বলে বর্তমানে ক্ষমতাসীন সরকারের সাথে ওলামায়ে কেরামের সাথে একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করতেছে। কিসের সংঘর্ষ করবেন? এদেশের মেজরিটি পার্সেন্ট ছাত্রলীগের ভাইয়েরা ওয়াজ মাহফিলের আয়োজন করে, কথা বলেন। এদেশের মেজরিটি পার্সেন্ট যারা আওয়ামী লীগ করে তারা মাদ্রাসা মসজিদ পরিচালনা করে। এদেশের আপামর জনতা কালেমাওয়ালা মুসলমান, তারা ইসলামকে ভালোবাসে। গুটি কয়েক বাম রাম নাস্তিক ফাস্তিক মিলে এগুলা যা দেখেন রাত্রবেলা প্রত্যেকটা মদ খায়, ইয়াবা খায়, আকাম কুকাম করে। তারা আসে ওলামায়ে কেরামদেরকে দিন শিখাইতে। আছে কি আছে না? আজকে সরকারের সাথে ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক, কিছু নাস্তিকদের কারণে তারা খালি সরকারকে খোঁচায়। ওই দিনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু সাংবাদিক কয়, হুজুরদের সাথে মিটিং এ বসছেন, তার মানে আপনারা মূর্তি বানাইবেন না, আপনারা হাইরা গেছেন। কেমনে খোঁচায়? স্বরাষ্ট্রমন্ত্রী এত ধৈর্যের পরিচয় দিয়েছেন, খুব সুন্দর বলেছেন, আমরা সংবিধানের বাহিরেও যাব না, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। এক সাংবাদিক শুনতে পাইলাম বলে, স্যার মায়ের উপরে ওষুধ নাই। এই কথা ওলামায়ে কেরামদেরকে বলতেছে, ওলামায়ে কেরাম যদি মায়ের শুরু করে, নাস্তিকের বাচ্চারা বাংলার জমিনে টিকতে পারবি না। ঠিক কিনা বলেন? কত বড় স্পর্ধা! বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হচ্ছে এই সিলেটের পবিত্র পুণ্যভূমি। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সেই ইয়ামেন থেকে সুরমা নদীর পারে এসে জায়নামাজকে কিস্তি বানায়া আল্লাহ তাআলা সুরমা নদী পার করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এগুলো বানানো গল্প। এ নাস্তিক মুরতাদেরা, তোমরা আমাদেরকে বলো আমাদের সাথে খেলবা, আমরা তোমাদের সাথে অস্ত্র দিয়ে খেলবো না, আমরা তোমাদের সাথে চোখের পানি দিয়ে খেলবো। কি দিয়ে? আমরা তোদের সাথে দেখাইতেছি কই, আমরা তোদের সাথে এটা দিয়ে খেলবো। এটার নাম কি? আরো আসতে কম। এটার নাম কি? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর পারে এসে চিন্তা করতেছে কিভাবে পার হবে। ইলহামি আওয়াজ আসলো, শাহজালাল তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দাও। বানানো গল্প? হ্যাঁ, আল্লাহ তাআলা জায়নামাজকে কিস্তি বানিয়ে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানিকে সুরমা নদী পার করে দিয়েছেন। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির আজানের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কোন অস্ত্রের প্রয়োজন হয় নাই। আমরাও যদি ইসলামকে আঁকড়ে ধরতে পারি, কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমাদের তাকবীরের ধ্বনিতে তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলেছি? রাষ্ট্রের বিরুদ্ধে, কোন মানুষের বিরুদ্ধে? আমাদের আন্দোলন হচ্ছে নাস্তিক বাম রামদের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন, 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন আমরা সহনশীল আচরণ করব। কিছু নাস্তিকরা শুধু প্রধানমন্ত্রীর মাথাটা নষ্ট করে দিতেছে, খালি খোঁচায়, বলে প্রধানমন্ত্রী আপনি এই টুপিওয়ালাদের কাছে হাইরা গেলেন। আবার আরেক সাংবাদিক 71-এর নাস্তিক মহিলা বলে, হেফাজতের এমন কি শক্তি আছে যে সরকার তাদের সাথে আলোচনায় বসতে বাধ্য? হেফাজতের কোনো শক্তি নাই, হেফাজতের শক্তি হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? বর্তমান সরকার যদি ভাস্কর্যের নামে মূর্তি বানানো বন্ধ করে, তাহলে এই সরকার জিতে যাবে, নাস্তিকরা হেরে যাবে। জিতবে কে? জোরে বলেন। বর্তমান সরকার জিতে যাবে, কারণ মূর্তি বানানো হারাম, হারাম, হারাম। কোন আলেম যদি জায়েজ ফতোয়া দিতে পারে, এই গলার মধ্যে ফাঁসির রশি ঝুলাবো, কোনো আফসোস করব না। মূর্তি বানানো, ভাস্কর্য বানানো কি? কোন প্রাণীর ছবি বানানো, অঙ্কন করা, এটা হারাম।
তাহলে যদি প্রধানমন্ত্রী এই কাজ না করে প্রধানমন্ত্রী জিতে যাবে। এই কাজ না করলে বঙ্গবন্ধুর কবরে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ দিবেন, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আর যদি এই মূর্তি বানায় তাহলে নারাজ হবে কে? জোরে বলেন। ইন্না আশাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন। এটা কি আমার মুখের কথা? আল্লাহর নবীর হাদিস। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা কিনা মানব আকৃতিতে কোনো কিছু অঙ্কন করবে, কোনো প্রাণীর ছবি আঁকবে, ছবি বানাবে, কোনো মূর্তি বানাবে। আল্লাহ বলবে তুই তো বানাইছস আমার বান্দা শেখ মুজিবের মূর্তি, এবার এটার ভিতরে প্রাণ দে। কে বলবেন? জোরে বলেন। আর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে প্রাণ দেওয়ার। যখন পারবো না প্রাণ দিতে, ফেরেশতারা লাইট খাইতে একেবারে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বলবো এদেশের এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। আমরা আপনাদেরকে দিনের দিকে ডাকি, ইসলামের দিকে ডাকি। আমাদের প্রতিপক্ষ শত্রু মনে করবেন না, আমরাই আপনাদের বন্ধু। কত সুন্দর স্থিতিশীল দেশটা, কত সুন্দর শান্ত দেশটাকে নাস্তিকরা অশান্ত করে তুলতেছে। আমাদের সজাগ থাকতে হবে। এদেশের যারা ক্ষমতাসীন আছে, বিরোধী দলে আছে, কারো সাথে উলামায়ে কেরামের কোনো শত্রুতামি নাই, সবার সাথে আমাদের মধুর সম্পর্ক। এই মাহফিলে আওয়ামী লীগ যারা করেন আছেন না, বিএনপি যারা করেন আছেন না, অন্যান্য দল যারা করেন আছেন না। আমরা কত সুন্দর একটা জান্নাতি পরিবেশে বৈশা কোরআন তেলাওয়াত শুনলাম, বয়ান শুনলাম। আমাদের মাঝে কোনো বিভেদ আছে? কোনো মন কলাকলি, মন কষাকষি আছে? আমাদের সাথে কত সুন্দর হৃদ্রতার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। এগুলো নাস্তিকরা সহ্য করতে পারে না। তারা চাচ্ছে বাংলার জমিন থেকে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দিতে। ওয়াজ মাহফিলগুলো বন্ধ হলে এদেশের যুবকরা বেঈমান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই কারণে তারা চক্রান্ত করতেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলে? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। কোন মুসলমান যদি ইসলামটাকে পরিপূর্ণভাবে মানে, ইসলামটাকে জানে, দিন অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি কোরআনকে ফলো করে, কোরআনকে মেনে চলে, আমাদের ঘরের মধ্যে যদি কোরআনের বিধান, আমাদের ব্যবসার মধ্যে যদি কোরআনের বিধান, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের বিধান, প্রতিটা কদমে কদমে সব জায়গায় যদি আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের এই সমাজ হবে শান্তিময় সমাজ। সুতরাং এই কোরআনকে আমরা ছেড়ে দিলে আমরা নাস্তিক বেঈমান হয়ে যাব, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ওমরের মতো শক্ত দিলের মানুষ, ওমরের মতো শক্ত দিলের মানুষ কোরআনের তেলাওয়াত শুনে সহ্য করতে পারে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণে বলবো যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, ওলামায়ে কেরামের রশি ছেড়ো না, ওলামায়ে কেরামের রশি আঁকড়ে ধরো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করো। সুতরাং ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক করা যায়, ওলামায়ে কেরামকে যদি ভালোবাসা যায়, আলেমদের সাথে যদি চলা যায়, তাহলে তোমার এই দুনিয়ার জীবনটাও হবে ভালো, আখিরাতও হবে ভালো, ঠিক কিনা বলে? দুনিয়ার জীবন যদি তোমার ভালো না হয়, তোমার আখিরাতও ভালো হবে না। তুমি মনে করো এই দুনিয়ার জমিনে মন চাহে জিন্দেগি করলা, যেমন ইচ্ছা তেমন করে চললা, যেমন ভাবে তেমন ভাবে জীবনটাকে কাটায় দিলা, এই দুনিয়াতেও ফুর্তি করবা আর কবরে যায়ও জান্নাত পাইবা। কোনোদিন এটা মনে করো না দুধও খাবা, দধিও খাবা, এটা হবে না। দুনিয়াতেও আকাম কুকাম করবা আর বলবা আমি অনেক বড় ইমানদার, আমি তো একা একা কোরআন শরীফ কয়েক দফা খতম করছি। কি কয়েক দফা খতম করছি? না না না, এ নিজে
যদি নিজে নিজে যদি পড়াশোনা করে আলেম হওয়া যেত, তাহলে এত মসজিদ মাদ্রাসার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। এত ওলামায়ে কেরামের কোনো দরকার ছিল না। এই যে কওমি মাদ্রাসা, নিজে নিজে পড়াশোনা করলে যদি বড় আলেম হওয়া যেত, তাহলে লক্ষ কোটি টাকা খরচ করে এত বড় মাদ্রাসার কোনো দরকার। সুতরাং আলেম হওয়ার জন্য মাদ্রাসার দরকার আছে কি আছে না? আলেম হওয়ার জন্য ওলামায়ে কেরামের সোহবতে আসার দরকার আছে কি আছে না? সুতরাং এই দুনিয়ার জমিনে আলেমদের ছাড়া চলতে পারবেন না। পারবেন? পারবেন না। সুতরাং আলেমদেরকে গালি দিয়া লাভ নাই। আলেমদেরকে গালি দিলে এই গালি শুধু আলেমদের গায়ে লাগে না, মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে যায়। ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি। আমার কথা, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? সুতরাং ওলামায়ে কেরামকে গালি দিয়েন না, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের রশি আঁকড়ে ধরবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ? কে কে রাখবেন না হাত উঠান। আমি কি বলছি দেখলাম, এতক্ষণ বয়ান করলাম, মন কি এখানে আছে নাকি হুমায়ুন রশিদ চত্বরে চলে গেছে, নাকি চায়ের দোকানে গেছে গা? এ কারণে কথার মারপেশটা দিলাম না। আপনাদের এখন দুনিয়ার কোনো কিছু মনে নাই, ঈমান বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এ কারণে এখন যেটা বলি সেটাই ঠিক। তার কারণ হলো হযরত সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর দরবারে আসতেন, দুনিয়ার সব কিছু ভুলে যেতেন। সাহাবায়ে কেরাম, এখন তো আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, নবীর ওয়ারিসরা আছে। এ কারণে মাঝে মাঝে ইমানের ব্যাটারিটা চার্জ করার জন্য ওলামায়ে কেরামের মজমায় আসতে হয়। কি? নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে একটু শুধরানোর জন্য। আল্লাহর নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে। ওয়ারিস কারা? জোরে বলেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং ওলামায়ে কেরামের সোহবতে আমাদের থাকতে হবে। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর। হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আঙ্গুলগুলো লাড়ান। ওলামায়ে কেরামকে ভালোবাসেন তো? আস্তে বলেন, আরো আস্তে। ভালোবাসেন তো? বাস, এবার হাত নামান।